ও নবী, আপনি বলে দিন, ঘোষণা করে দিন, যে ওহী আমার কাছে আসে ওই ওহী মানতে আমি নবী মুহাম্মদ বাধ্য। যদি আমি ওহীর বাহিরে চলি তাহলে কঠিন মুসিবতের দিনে আযাবের ভয় আমিও করি। আল্লাহর কথার বাহিরে চললে আল্লাহ নবী মুহাম্মদকেও ছাড় দেবেন না। আরে ভাইয়ারা শুনুন, আমরা তো ইসলামকে সস্তা পেয়েছি, তাই চাইলে মানি, মন চাইলে মানি না। ভালো লাগছে মসজিদে যাই, ভালো লাগে না যাই না। জহরে আছে আসরে নাই, মাগরিবে আছে এশায় নাই, জুমায় আছে ওয়াক্তিয়া মসজিদে নাই, এমন মুসল্লি আছে না নাই? ভালো লাগলে মানি, ভালো লাগলে মানি না, এই হলো আমাদের ইসলাম। আল্লাহর ইসলাম কিন্তু এটা না। আল্লাহর ইসলাম হলো দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। মোমেন যখন হবে আত্মসমর্পণকারী হবে, ওই ওটের মতো যে ওটের নাকের মাঝে মালিক রশি ঢুকাইয়া দিছে, ওই রশি টানের বাহিরে কদম দিতে পারে না। ইমানদার হওয়ার পরে আল্লাহ রাসূলের কথার বাইরে কোনো কথা বলার অধিকার আর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর ঘরে গেলেন। আসরের নামাজের পরে উনার অভ্যাস ছিল, উনি যতজন স্ত্রী ছিল সবার ঘরে 10 মিনিট 15 মিনিট করে সময় দিতেন। উনার স্ত্রী ছিলেন মোট 11 জন, একসাথে জীবিত ছিলেন 9 জন। আসরের নামাজ পড়ার পরে তিনি 9 ঘরে যেতেন, 10 মিনিট করে দিলে 90 মিনিট তাদের প্রয়োজন সারাইয়া দিতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা অপেক্ষা করছেন, বারবার দরজা খুলে তিনি উকি দিয়ে তাকাচ্ছেন। রাসূল তো ওই ঘরে ঢুকেছিলেন, আসে না কেন? 10 মিনিট তো চলে গেল, 12 মিনিট তো চলে গেল, 15 মিনিট তো চলে গেল। এভাবে অনেকক্ষণ পর রাসূলুল্লাহ ওনার ঘরে আসলেন। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে হযরত ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হাফসা, ওই ঘরে যে রাসূল ঢুকলো বাইর হয় না কেন? ঘটনা কি? আমরা তো আজকে ঠইকা যামু, সঙ্গ কম পামু, সময় কম দেবে, ওই ঘরে কি আজকে কেন বাইর হয় না রাসূল? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কারণ আছে। গতকালকে দেখছি ওই ঘরে রাসূলের যে স্ত্রী, তার কাছে অমুকে মধু হাদিয়া পাঠাইছে, আর রাসূল তো মধু বড় পছন্দ করে, এজন্য মধুও খায়, মজার মজার কথাও কি কয় না, মধু খাইতেছে আর মজার মজার গল্প চলছে। হযরত আয়েশা বলে, তাই বুঝি? তাহলে তো সমস্যা, আগামীকালকেও তো মধু খাবে, তাহলে কালকেও তো গল্প সেখানে বেশি হবে। মধু শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন বুঝি আমরা সময় কম পাবো, এটা চলতে দেয়া যাবে? বরং প্রিয় নবীজি কিছুক্ষণ পরে তো আমাদের কাছে আসবেই। যখনই আমার ঘরে ঢুকবে, ঢুকলেই আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে দুর্গন্ধ কিসের? আল্লাহর হাবিব তো সাথে সাথে বলবেন, পারছি এটা মাগাফিরের দুর্গন্ধ। মাগাফির হলো মৌমাছি বসে এমন ফুল, যেই ফুল থেকে মধু আইনা জমা করলে দুর্গন্ধ হয়, ওই মাগাফির নামক দুর্গন্ধ আপনার মুখে। রাসূল তো দুর্গন্ধ পছন্দ করে না, তাহলে অবশ্যই আগামী দিন ওই ঘরে ঘরে গেলে আর মধুও। আমি এটা বলবো, তারপরে আমার সাথে গল্প করে তোমার ঘরে যখন যাবে তুমিও একই কথা বলবা, হুজুর আপনার মুখে তো দুর্গন্ধ। তো রাসূলুল্লাহ যদি বলে মধু খাইছি, আপনিও বলবেন, তুমিও বলবা মাগাফিরের দুর্গন্ধ। তাহলে দুইজন যদি একই কথা বলি, তাহলে কথাটা রাসূল সত্যই মনে করবে, আগামীকাল আর আমরা সময় কম থেকে পাবো না, বঞ্চিত হব না। দুইজন মিলে একটু কৌশল করলেন, যদি এই কৌশলটা সুন্দর কৌশল ছিল না, কিন্তু রাসূলের প্রতি এটা ভালোবাসার বহিঃপ্রকাশ বটে। সহিহ বুখারীর riwayat শোনাচ্ছি। ঠিক তারা দুইজন পরিকল্পনা করলো, করে তারা রাসূলুল্লাহ আসার পরে এই কথাই বলল,
আল্লাহর হাবিব বললেন, আয়েশা বলো কি? মাগাফি। ঠিক আছে, আর মধু খাবো না। হাফসার গলে গেলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মুখে দুর্গন্ধ, মাগাফি। রাসূল বলেন, ঠিক আছে, আল্লাহর কসম আমি আর মধুই খাবো না। আপনাদের কাছে আমি এবার জানবো, ওয়াজ বোঝেন কিনা দেখি, বাড়ি পর্যন্ত নিতেই বলি। মধু কি রাসূলের পছন্দনীয় না অপছন্দনীয়? আল্লাহর হাবিবের জন্য মধু পান করা হালাল না হারাম? পছন্দের জিনিস, ভালোবাসার জিনিস, হালাল জিনিস। কিন্তু রাসূল যখন বললেন, আল্লাহর কসম আমি আর মধু পান করব না, এখন মধু খাওয়া কি জায়েজ হবে? কসম না ভাঙ্গা যাবে? যখনই প্রিয় নবী কসম করলেন, আরশে আজিম থেকে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, লৌহে মাহফুজ থেকে পাঠায়া দিলেন, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক। সূরা তাহরীমের প্রথম আয়াত। ও প্রিয় নবী, আমি আল্লাহ যেটা হালাল বানাইছি কসম কইরা সেটা হারাম বানানোর অধিকার আপনারে দিল কে? রাসূলের ইসলামটা আমি বুঝাইতে গিয়ে উদাহরণটা, হাদিসটা আনলাম। আমাদের ইসলাম তো হলো মন চাইছে মসজিদে গেলাম, মন চাইছে আর গেলাম। মহিলা চোর ধরা পড়ছিল, আমি সেখান থেকে আসতেছিলাম, রাসূল বলে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কেটে দেব। কারণ চোর ধরে হাত কাটার আদেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? রাসূল বলে, আমার মেয়েকে ছাড় দেব না। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, 53 বছর বাংলাদেশে চোরের হাত কাটছেন কয়দিন? এদেশে চোর নাই, তো হাত কাটলেন না। এই যে আপনি কাটলেন না, আল্লাহর আইনের বাহিরে চলে গেলেন। যে রাসূলের জীবনের সাথে, আল্লাহর বিধানের সাথে জীবন মিলাবে না, সে রাসূলের সাথে জান্নাতে যাবে কেমনে? ও প্রিয় নবী, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক। আপনার জন্য আল্লাহ মধু হালাল বানাইছে, আপনি হারাম করলেন কেন? কসম করলেন কেন? এই আয়াতের মাঝে আছে ধমকি, তিরস্কার। প্রিয় নবীকে আল্লাহ প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর জানার জন্য না, আল ইস্তিফহাম লিতাওবীখ, বালাগাতের ভাষায় বলে এই প্রশ্নটা হলো তিরস্কার করার জন্য। এটা কেন করলেন? এটা করা ঠিক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কসমের কাফারা দিলেন, গোলাম আজাদ করে দিলেন। তারপরে আবার বললেন, কে আসো আমার একটু মধু দাও, আমি মধু খাই, আমার আল্লাহ আমার উপর রাগ করছে। এবার আপনাদের কাছে আরেকটা বিষয় জানবো, যারা বোঝেন তারা জবাব দিয়েন, মধু খাওয়া হালাল নাকি মধু খাওয়া ফরজ? আজকে মধু না খাইছি এমন লোক এখানে নাই। আজকে কি সবে মধু খাইছি তাই বলে কি ফরজ লঙ্ঘন হয়েছে? এটা হালাল, না খাইলে গুনাহ নাই। এটা হালাল জিনিস, এটা ফরজ জিনিস না। আল্লাহর হালালকে যদি আপনি হারাম বানান, আল্লাহ রাগ করে। চোর ধরে হাত কাটা, এটা কি হালালের মতো মাসালা না ফরজ? এটা মানলেন না কেন? 53 বছর তো চলে গেল। ও প্রিয় ভাইরা, রাসূলের ইসলাম বুঝতে হবে। হযরত আবু বকর যখন খলিফা, একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, বললেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, তাদের সাথে আমি যুদ্ধ করব। হযরত ওমর দৌড়াইয়া আসলেন, আবু বকর সিদ্দিককে বলেন, আমিরুল খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি তাদের সাথে কেমনে যুদ্ধ করবেন? তারা যাকাত দিতে অস্বীকার করলেও তো তারা এখনো কালেমা অস্বীকার করে নাই। তারা তো নামাজ পড়ে, নামাজ তো স্বীকার করে নাই। আবু বকর সিদ্দিক বললেন, ওমর শোনো, নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, তাদের সাথে আমার যুদ্ধ হবে। রাসূলের ইসলামে কোনো হেরফের চলবে না। এবার আরো একটু ভালো করে শোনো, লাউ মানাউনি ক্বালা কানু ইওয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। আমার যুদ্ধের ঘোষণা শুনে
ওই মানুষগুলো যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, তারা আমার কাছে মেসেজ পাঠায়, আবু বকর আমরা যাকাত দেব, আপনি যুদ্ধ করবেন না, তবে আমরা যাকাতের উট দেব, রশি দেব না, যাকাতের গরু দেব, রশি দেব না। অথচ রাসূলুল্লাহর যুগে তারা উটও দিত, উট টেনে আনার জন্য রশিও দিত। আমি আবু বকর রশির জন্য জিহাদ করব। রাসূলের ইসলাম যেমন, আমাদের ইসলামও তেমন, সামান্য হেরফের আবু বকর মানবে না। এই হলো আবু বকরের ইসলাম। আর এই বাংলাদেশে আমরা 53 বছর কাটাইয়া দিলাম। চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, জেনা করলে পাথর মারে না, মদ পান করলে আশীর্বাদ দেয় না। আল্লাহর বক্তব্য ছিল লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। নবী মুহাম্মদ 10টা বছর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা 30 বছর, 40 বছর যে কোরআন হাদিস দিয়া দেশ চালাইছে। বাংলাদেশের 53 বছরে সে বাংলা একদিনও কোরআন হাদিস দিয়ে চলে নাই। আমাদের কোনো টেনশনও নাই। এতে বোঝা যায় রাসূলুল্লাহর আদর্শের সাথে আমাদের আদর্শের মিল না অমিল। অমিল থাকলে জান্নাত পাবেন কেমনে? ও প্রিয় ভাইরা, পীর সাহেব হুজুররা সুন্নতের ওয়াজ করে, মুরিদরা খুশি হয়ে বাড়ি যায়। যাওয়ার পথে ভাবে রাসূলের সাথে জান্নাতে ঢুকবো। আমরা তো দাড়ি রাখছি, টুপি মাথায় দিছি, হুজুর মুখের মাঝে হাত দিয়া, আমি নিজে দেখেছি, সম্ভবত ক্লাস 7-এ পড়ি। সিনার পীর সাহেব হুজুর এসেছে আমাদের কুমিল্লার নাঙ্গলকোট নামক একটা জায়গা আছে, থানা, মৌকরা মাদ্রাসা। তো হুজুরের মাহফিলে গেলাম ছাত্র জীবনে। হুজুরের সাথে ঘরে সাক্ষাৎ করতে গিয়ে দেখি লোকজন হুজুরের কাছে বিভিন্ন রকমের হাদিয়া তোহফা দিচ্ছে, মুসাফা করছে, দোয়া নিচ্ছে। আমার সামনে এক ভদ্রলোক হুজুরের হাতে 100 টাকা বা 500 টাকার একটা নোট দিল হাদিয়া। আমি ছোট মানুষ, আমি পাশে বসে আছি। হুজুর তার হাদিয়াটা হাতে নিলেন, নিয়ে এটা তার হাতে আবার হাতটা টেনে এনে ফিরিয়ে দিলেন। মুখের মাঝে হাত দিয়ে বললেন, আপনি আগে দাড়ি রাখেন, পরের বার হাদিয়া নিয়ে আসলে আমি এটা কবুল করব। এই টাকাটা আপনার কাছে রেখে দিলাম, দাড়ি সহ আসবেন। হুজুরের সেই নসিহাটা আমার আজ পর্যন্ত মনে আছে। এই দাড়ি মুখে রেখে আমরা মনে করি সুন্নাহ আমল করেছি, টুপি মাথায় দিয়ে মনে করি সুন্নাহ আমল করেছি। আলহামদুলিল্লাহ, তাবলীগে এক সিল্লা দেওয়ার পরে দেখেন যে কত আল্লাহর বান্দা দাড়ি রেখে দেয়, মাথায় টুপি পরে। এই মসজিদ, এই মাহফিলে আজকে যারা আছেন, সুন্নাহর ওয়াজ শুনে আপনারা অনেকেই খুশি হবেন, যাক আমার ভিতরে সুন্নাহ আছে। কিন্তু আমি এক জায়গায় প্রশ্ন রাখতে চাই, প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর সুন্নাহ কি টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি এখানে শেষ না আরো আছে? এখন আমাদের ঝামেলা হয়েছে, আমরা ইসলামকে নিজের সুবিধা মতো ভাগ করছি। যেই নবী মুখে দাড়ি রাখছে তিনি কোরআন দিয়ে দেশ চালাইছে, যেই নবী মাথায় টুপি মাথায় দিয়েছে সে নবী জিহাদের মাঠে তলোয়ার হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক কিনা? এখন জিহাদের ওয়াজ শুনলাম না কোন জঙ্গি? আরে বিগত স্বৈরাচার সরকারের আমলে শুধু জিহাদের ওয়াজ করার কারণে কত ইমাম সাহেবের চাকরি চলে গেছে। জিহাদের কথা বলাতে জঙ্গির মামলা খাইছে কত আলেম, কত আলেম। মুফতি জসিমউদ্দিন রহমানী নাম শুনেছেন? হাফেজাহুল্লাহ। 12 বছরের মতো জেলখানায় ছিল। এই তো গত কয়দিন আগে ছাড়া পাইছে, বিপ্লবের পরে। কি অপরাধ ছিল? জিহাদের পক্ষে কথা বলেছেন। এটা মসজিদের খতিব ছিলেন, ঢাকা শহরে একটি মসজিদের খতিব ছিলেন। উনার লিখা আকীদার উপর এত বড় বই আছে, এত মোটা, 500 পৃষ্ঠার বেশি। আমি ওটার পাঠক। খুবই চমৎকার লিখেছেন, ভালো আলেম, এক যুগের বেশি জেল খাটছে, কোনো দলমল নাই। সাইদি সাহেব তো জামাত ইসলাম করতো, অনেকে কয় রাজাকারা ছিল এই জন্য জেলে। কিন্তু জসিমউদ্দিন রহমানী উনি জামাত ইসলামও করতো না, জিহাদের পক্ষে কথা বলেছে। উনাকে আনসারুল্লাহ নামে একটা দলের প্রধান বানাইছে। আনসারুল্লাহ নামে কিছু আছে উনি জানেই না।
12টা বছর জেল খাটাইছে। এই জালেম স্বৈরাচারগুলা যদি ক্ষমতা থাকতো এখনো কি বের হইতে পারতো? আচ্ছা, যেই রাসূল মাথায় টুপি দিছে, আপনি টুপি দিয়া বলেন আমি সুন্নত আমল করি, সেই রাসূল কি 27টি যুদ্ধে সেনাপতি হয়ে হাতে তলোয়ার ধারণ করেন নাই? তো রাসূলের টুপি সুন্নত হলে রাসূলের জিহাদ কি সুন্নাত না? এখানে আমার সামনে অনেকে আছেন যারা বাংলাদেশটা কোরআন দিয়ে চলুক এই বিষয়ে আজ পর্যন্ত কোনো ভূমিকাই রাখেন, কোনো ভূমিকা আপনি রাখেন। বরং যারা এই দেশটা সংবিধান দিয়ে, এই যে নতুন যে সংবিধান চলমান আছে ধর্মনিরপেক্ষ সংবিধান, এটা দিয়ে 53 বছর চালাইছে, তাদেরকে ভোট দিয়েছেন, তাদের কর্মী হয়েছেন, তাদের পক্ষে মিছিল করেছেন, কোরআনের পক্ষে একটা কথাও বলেননি। আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি মুখে দাঁড়িয়ে রেখে বলছেন আমি রাসূলের সুন্নাহ মানি। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই, রাসূল যদি মুখে দাঁড়িয়ে রাখলে এটা সুন্নাহ হয়, রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে, এটা কি সুন্নাহ নয়? আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি আমাদেরকে দয়া করে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। আমার সাথে পড়ুন, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইয়া রাব্বি লাকাল হামদু মিলউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাকাল হামদ কামা আসনাইতা আলা নাফসিক। প্রশংসা করলাম কার? আমাদেরকে ভালো রাখেন কে? নিশ্চয়ই আমাদেরকে ভালো রাখেন। আবার চাইলে তিনি মন্দ ঢেলে দিতে পারেন। আল্লাহ যদি কাউকে ভালো রাখতে চায়, তাকে খারাপ রাখার অধিকার, সামর্থ্য কারো নেই। আর আল্লাহ যদি খারাপ রাখতে চায়, তাকে ভালো রাখার ক্ষমতাও কারো নেই। এজন্য আমরা যতটুকু ভালো আছি ততটুকুই আল্লাহর শুকরিয়া করতে চাই, কারণ তিনি চাইলে তো আরো খারাপও রাখতে পারতেন। প্রিয় ভাইরা, মাঝে মাঝে হাসপাতালে যাবেন, পঙ্গু হাসপাতালে যাবেন, ঢাকায় গেলে সুযোগ যদি থাকে, তাহলে আপনি দেখবেন যে সেখানে কত রকমের পঙ্গু মানুষ। সুযোগ পেলে হার্টের হাসপাতালে যাবেন, দেখবেন কার্ডিয়াক পেশেন্টের সংখ্যা কত। সুযোগ পেলে ডায়রিয়া হাসপাতালে, কলেরা হাসপাতালে যাবেন, দেখবেন সেখানে কত কলেরার রোগী। ক্যান্সার হাসপাতালে যাবেন, দেখবেন ক্যান্সারের রোগী কত পরিমাণ। বিভিন্ন হাসপাতাল ঘুরলে আপনি আলহামদুলিল্লাহ বলা লাগবে না, মন থেকে এমনি আলহামদুলিল্লাহ আসবে। আল্লাহ তাআলা কত মানুষকে কত রকমের ব্যাধি দিয়ে রেখেছেন, এর মাঝে আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন। এজন্য আমরা আরেকবার আল্লাহ শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, রবিউল আউয়াল মাস চলছে। আমরা জানি যে এই মাসে পৃথিবীর সেরা মানুষ, সেরা নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা, কুদওয়াতুনা, সানাদুনা, সাইয়্যিদুনা
তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে তাশরীফ এনেছিলেন। অধিকাংশ ঐতিহাসিকের মতে এই মাসের তিনি 12 তারিখ অথবা 9 তারিখ সোমবারে এই পৃথিবীতে আগমন করেন। উনার মতো মহানবী উম্মত হতে পারা এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক বড় সৌভাগ্যের। মানুষ যদি নেয়ামতের শুকরিয়া না করে তাহলে নেয়ামত তুলে নেয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আমাদেরকে শেষ নবী, সেরা নবীর উম্মত বানালেন কে? কদর করতে হবে, শুকরিয়া করতে হবে। শুকরিয়া দুরকম, একটা হলো কাউলান, মুখে বলা আলহামদুলিল্লাহ, আর একটা হলো ফেইলান, কাজের মাধ্যমে দেখাইয়া দেয়া। নেয়ামতের শুকরিয়া কাজের মাধ্যমে দেখানো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমরা মুখে আলহামদুলিল্লাহ বলেছি, ওনাকে অনুসরণ করে কর্মের মাধ্যমেও শুকরিয়া দেখানো দরকার আছে না নাই? আল্লাহর বড় দয়া যে আল্লাহ আপনাকে আমাকে উনার উম্মত বানিয়েছেন। রাসূলুল্লাহর সময় জন্ম নিয়েছে কিন্তু উম্মত হতে পারেনি, এমন লোক আছে না নাই? রাসূলের ঘরেই তো আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যে লোকটা আনন্দে উদ্বেলিত হয়ে নিজের দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন, তার নাম ছিল আবু লাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। সুবহে সাদেকের সময় প্রিয় নবীর আগমন ঘটল পৃথিবীতে। আবু লাহাবের দাসী মানুষের বাড়িতে বাড়িতে যায়া চিৎকার দিয়া, ঘরে যাইয়া যাইয়া বলছে আব্দুল্লাহর ছেলে হয়েছে, আব্দুল্লাহর ছেলে হয়েছে। আপনারা জানেন যে আরব দেশে ছেলেদের গুরুত্ব ছিল মেয়েদের চেয়ে একটু বেশি। বরং মেয়ে সন্তান জন্ম নিলে তাদের চেহারা কালো হয়ে যেত। মেয়ে জন্ম নেয়ার অপরাধে মেয়ে শিশুটাকে বাবা নিজ হাতে জীবিত মাটির নিচে চাপাও দিত। ভাই নাই, ভাই মরে গেছে, ওই আব্দুল্লাহর ছেলে হয়েছে, খবরটা শুনল আবু লাহাব। সামনে দেয়ার মতো কোনো উপহার নাই। হয়তো পকেটে হাত দিয়ে দেখেছেন ভোরবেলায় পকেটে কোনো মানি ব্যাগে টাকা নাই, দেয়ার মতো কোনো টাকা পয়সা উপহার না পাইয়া আনন্দের আতিশয্যে তাৎক্ষণিকভাবে বললেন সুয়াইবা, এত চমৎকার সুখবর যেহেতু তুই দিলি, যা আমি তোকে আজাদ করে দিলাম। ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্মের খবর শুনে যে চাচা আবু লাহাব তার দাসীকে আজাদ করলো, আপনারা একটু জবাব দিন তো, সে আবু লাহাব রাসূলের উম্মত হওয়ার সুযোগ পেয়েছে নাকি? সৌভাগ্য আল্লাহ দেয়, সেই সৌভাগ্য আবু লাহাবের কপালে, বরং সে হলো উল্টা দুশমন। 1450 বছর পরে আপনি আসলেন, আপনি নবীর দুশমন নয়, আপনি হলেন নবীর দোস্ত, নবীর মুহিব, আশিকে রাসূল। 1450 বছর পরে এসে আপনি নবী মুহাম্মদকে তো ভালোবাসেন। আল্লাহর নবীর জন্য যদি জীবন দেয়া প্রয়োজন হয়, জীবন দিতে রাজি হয়ে যাব এমন লোক এখানে আছে না নাই? আপনাকে আল্লাহর নবীর উম্মত আল্লাহ বানালেন, ইশক দিলেন, ভালোবাসা দিলেন, এটা আপনার জন্য আল্লাহর দেয়া নিয়ামত। আচ্ছা, আজকের যুগেও মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়ে রাসূলের বিরোধিতা করে এমন কিছু হতভাগা আছে না নাই? বাংলাদেশও আছে কিনা? বাংলাদেশও আছে। ইমরান এই সরকার, মুফাসসিল ইসলাম, আসাদ নূর, নাম শুনেছেন এগুলো? যারা শুনছেন তারা বলেন শুনেছেন, দেখছেন? জি বলেছে অনেকে, তার মানে শুনেছেন।
এই নামগুলো শুনলে কি কোনো হিন্দুর সন্তান মনে হলো? ইমরান একজন সুবহানাল্লাহ আল্লাহওয়ালা এমন মানুষ যার নামে পবিত্র কোরআনে আল্লাহ সূরা নাজিল করছে, সূরা আলে ইমরান। ইমরানের পরিবার, হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাম দুইজন বড় বড় পয়গম্বরের বাবার নাম ছিল ইমরান। ইমরান এই সরকার নামটা মুসলিমের। আসাদ নূর, নূর মানে কি? মাশাআল্লাহ, যারা জানেন একটু কথাবার্তা কইেন। এমনি তো আমি অসুস্থ, ধাক্কা মাক্কা দিলেন একটু আগাইতাম। নূর অর্থ কি? কোন হিন্দু কি সন্তানের নাম রাখে এরকম? নূর, আসাদ নূর, আব্দুল নূর রাখে? নাম শুনলে হিন্দু মনে হয় না। তসলিমা নাসরিন নাম শুনেছেন? তসলিমা কোন হিন্দু নাম রাখে? এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, এই লোকগুলো মুসলমানের সন্তান হওয়ার পরও তারা নবীর প্রেমিক, দোস্ত হয়েছে না দুশমন হয়েছে? আল্লাহ চাইলে কি আপনাকে তাদের দলে দিতে পারতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর থাকে আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে চান ঘুরিয়ে দেন। এজন্য প্রিয় নবীজি মহামানব সাহেবুল ওহী হওয়ার পরেও উনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতি। ও অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে তুমি উল্টাইয়া দিও না, তোমার দ্বীনের উপরে অটল অবিচল করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ উল্টাইয়া দিলে আপনি দ্বীনের পথে আর চলতে পারবেন না। আমার বন্ধু, প্রিয় নবীর উম্মত হতে পারা সৌভাগ্যের, সেটাই বলছিলাম। শুধু আবু লাহাব নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় যে মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন, প্রিয় নবী জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। আল্লাহর হাবিব 8 বছর বয়সে আশ্রয় নিলেন যে চাচার কোলে, ওই চাচার নাম ছিল আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করলেন যে লোকটা, প্রিয় নবীর বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করে। 8 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত 42টা বছর বাতিজা মুহাম্মদকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আগলায়া রাখছে। অথচ সেই আবু তালেব রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য হয় নাই। নিয়ামতের কদর করেন। আজকে আমি লম্বা চূড়া আলোচনা করব না, করা আমার স্বাস্থ্যের জন্য ঠিক নয়। আল্লাহ যদি বাঁচায় রাখে কথা বলা যাবে না ইনশাআল্লাহ। আজকে কম কথা বললে মনে কষ্ট নেবেন না তো? যতটুকু বলি একটু বুঝে না। আমার প্রিয় ভাই, আপনার এটা নসিব, সৌভাগ্য। আবু তালেব রাসূলকে পাললো, লাললো, কান্দে করে, কোলে করে, কিন্তু উম্মত হওয়ার সৌভাগ্য। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে ওনার ইন্তেকালের সময় বালিশের পাশে বসে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল ঈমান। আবু তালেব প্রিয় নবী, আবু তালেবের মাথার পাশে বলছে, ও আমার প্রিয় চাচা, আপনি তো মরে যাচ্ছেন, লক্ষণ তো ভালো না, আজরাইল তো এসে গেছে, মনে হচ্ছে আমার কাছে আর বাঁচবেন না আপনি। আমি আপনার ভাতিজা নবী মুহাম্মদ অনুরোধ করতেছি, ইন্তেকালের আগে একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়ে যান। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, এই কালেমা পড়ে যদি মরে যান, কিয়ামতের দিন আপনি ঈমানদার ছিলেন, আমি নবী মুহাম্মদ আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়া যাব। আমি সাক্ষী হয়ে দাঁড়ায় যাব, আমি সাক্ষ্য দেব যে আপনি মুমিন ছিলেন। একটা বার কালেমাটা পড়ে মরে যান। বালিশের এই পাশে নবী মুহাম্মদ বসা,
ওই পাশে বসা আল্লাহর দুশমন আবু জেহেল এবং মক্কার আরেক আল্লাহর দুশমন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। এই দুই মালউন বালিশের ওই পাশে বসা। বাতিজার কালেমা উপস্থাপন দেখে আবু তালেব কিছুটা নিমরাজি হয়ে গেলেন। তখনই আবু জেহেল বলে বসলো, আবু তালেব মরার সময় বাবার ধর্ম ছেড়ে মরবা, মুরতাদ হইয়া বেঈমান হইয়া মরবা নাকি? বাপ দাদার লাত মানাত উজ্জার সাথে বেঈমানি করা মরবা বুঝি? যখনই আবু জেহেলি জাতীয় খোসা মেরে কথা বলল, তখনই আবু তালেব মাথাটা একটু তুললেন। প্রিয় নবীজি ভাবলেন আবু জেহেলের কথা প্রত্যাখ্যান করে কালেমার ঘোষণা আমার চাচা বুঝি দিয়েই দেবে। কিন্তু না, আবু জেহেল এই কথা বলার পর আবু তালেবের অন্তর উল্টে গেল। তাকদীর বড় খারাপ, নবীর উম্মত হওয়ার সৌভাগ্য নাই। আবু তালেব বলছে, লাউলা আন তুআয়্যারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক ওয়া কানা আখিরু কালামিহি মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আবু তালেব বলছে, লাউলা আন তুআয়্যারানি কুরাইশ লা আকরারতু বিহা আইনাক। ও বাতিজাত, তোমার কথা মেনে যদি কালেমার ঘোষণা দেই, এ কুরাইশের লোকেরা আমি মরার পর আমার বদনাম করবে। তারা বলবে আমি বাপদাদার ধর্ম ছেড়ে দিছি, আমি মুরতাদ, আমি বেঈমান, আমি কাফের। আমাকে তারা মালামত করবে, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাবে। আর আমি মরার পরে মানুষ অপপ্রচার করুক, আমার বিরুদ্ধে কথা বলুক, এটা পছন্দ করি না। এই আশঙ্কা না করলে আমি তোমার সামনে কালেমা পড়ে তোমার চোখ আমি শীতল করে দিতাম, কিন্তু আমি কালেমা পড়তে রাজি না। নাউযুবিল্লাহ। আবু তালেবের শেষ কথা ছিল, আমি তোমার ধর্ম নিলাম না, বাবার ধর্মের উপরে চলে গেলাম। নাউযুবিল্লাহ। চাচা আবু তালেব কালেমাবিহীন অবস্থায় মরে গেলেন, অথচ রাসূলুল্লাহকে ৪২টা বছর তিনি ভালোবাসা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। কাফেররা প্রিয় নবীজিকে নবুয়তের সপ্তম সনে যখন শিবে আবি তালেবে জেলখানায় বন্দী করলো, ৩ বছর নবুয়তের ১০ম সন পর্যন্ত আবু তালেব স্বেচ্ছায় বাতিজা মুহাম্মাদের সাথে জেল খাটছে, এত ভালোবাসতো। কিন্তু আজকে কাফের হয়ে মরে গেল। যারা ঈমান হারা হইয়া মরে তাদের কপালে জান্নাত নাই, তারা হবে ডাইরেক্ট জাহান্নামী। প্রিয় নবীজি এটা জানেন, তাই তিনি দুঃখে কষ্টে ছোট্ট বাচ্চা মানুষের মতো পোপায়া পোপায়া কাঁদতে শুরু করলেন। প্রিয় নবীজির কান্না দেখে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও প্রিয় নবী, মানুষ ঈমান আনবে না, তাই বলে আপনি কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি নবী মুহাম্মদ যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? ভাই আর ধরেন না ভাই, প্লিজ বেশি ধরেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ প্রিয় নবীজিকে সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করলেন, নিশ্চয়ই আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। চেষ্টা করেছেন কিন্তু পারেননি, কারণ হেদায়েত কার হাতে? জোরে বলেন না ভাইয়েরা, কার হাতে? আমরা প্রতিদিন হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমার সাথে একটু আবার সবাই পড়ুন, ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। হেদায়েতের মালিক কে? তাহলে 1450 বছর আগে আপনাকে হেদায়েত দিয়েছেন কে? রাসূলের উম্মত হওয়া সৌভাগ্যের বিষয়, সেটাই বলছিলাম। কি সৌভাগ্য? প্রিয় নবীজি বলছেন, যারা আমার উম্মত হবে। ফ্যানটা দেখছেন কোন দিকে বেরিয়েছে? এরকম হইলো ওয়াজ করবো কেন? ফ্যান ওইদিকে ফিরলো কেন? নিজে নিজে। আচ্ছা, ফ্যান ফিরলে মাহফিল কমিটির একজন লাড়ি লিয়ে খারাই দেন। ফ্যান ফিরলে ফিরতে না, যাই লাগুক, আমি তো ঠিক থাকা লাগবে। প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহর হাবিব বলছেন, যারা আমার উম্মত হবে। কথা কিন্তু বুঝছেন? তোমার ফ্যান আমার দিকে ফেরাও, ওইদিকে ফিরে যায় কেন? আমার দিকে ফেরাও। মাইক্রোফোনে যদি কেয়ামত হয়ে যায়, ফ্যান আমার দিকে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কি সৌভাগ্য। আল্লাহর হাবিব বলছেন, যারা আমার উম্মত হবে তারা আমার সাথে জান্নাতে যাবে। قال النبي صلى الله عليه وسلم أنا أول من يحرق حلق الجنة فيقول الخازن من أنت فأقول محمد فيقول الخازن بك أمرت ولا أفتح لأحد قبلك فأدخل الجنة ومعي فقراء المسلمين। আল্লাহর হাবিব বলছেন, আমি সব মানুষের আগে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের দরজায় বসবো, জান্নাতে করাঘাত করব। দরজায় আঘাত করার পরে ভিতর থেকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, কে? আমি পরিচয় দিয়ে বলবো, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরিচয় শুনে ফেরেশতা জান্নাতের দরজা খুলবে। দরজা খুলে বলবে, বিকা উমিরতু আল্লাহ আফতাহালি হাদিন ক্বাবলাক। আদিষ্ট হয়েছিলাম, আল্লাহ আদেশ করেছিলেন আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খুলে না দেই। আমার জন্য সব মানুষের আগে জান্নাতের দরজা খোলা হবে। ফায়াদখুলুল জান্নাহ ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। তখন আমি সবার আগে জান্নাতে ঢুকবো, একানোই একানোই আমার সাথে গরিব উম্মত গুলাও ঢুকবে। অন্য অন্য নবীরা এখনো জান্নাতে ঢোকেনি, উম্মতে মুহাম্মাদি ঢুকে গেল। অন্য নবীরা তাদের উম্মত নিয়ে পরে আসবে। এই যে আমরা অন্য অন্য নবীর আগে জান্নাতে যাওয়ার চান্স পেলাম, সুযোগটা আল্লাহ করে দিলেন, এটা কি আমাদের কৃতিত্ব না রাসূলুল্লাহর কৃতিত্ব? ইয়েস, উনার সঙ্গী হতে পারা এটা আমাদের সৌভাগ্য। রাস্তায় যখন ধুলাবালি থাকে তখন এটা মূল্যহীন, কিন্তু স্বর্ণ দোকানে যখন স্বর্ণ কিনতে যান, যে নেকলেসটা সাজায়া রাখে, গলার চেইনটা সাজায়া রাখে, জলীয় বাষ্প থেকে বাতাসের সাথে ওই নেকলেসের গায়ে কি ধূলিকণা লাগে না? কি মনে হয়? কথা বলেন, লাগে? কিন্তু সেটা ছোট হওয়ার কারণে খালি চোখে দেখা যায় না। আচ্ছা, আপনারা যারা স্বর্ণ অলংকার কিনেন, তারা কি স্বর্ণের দোকানে যাইয়া স্বর্ণের নেকলেস কেনার সময় এটা কি পানিতে চুবাইয়া কিনেন? আমরা বলি যে ভাই এই নেকলেসটা কত, এটা বড়ি কত, বলে এটার বড়ি 1 লাখ টাকা। ওকে, ওজন করেন, পছন্দ হয়েছে দেন। এটা পানিতে চুবাইয়া ধুলাবালি মুক্ত করা হয় না, জলীয় বাষ্প কণা থেকে
কিছু ধুলাবালি বাতাস থেকে ওই স্বর্ণের গায়েও লেগে গেছে, কিন্তু যখন এটা বিক্রি হয় স্বর্ণের বড়ি যত, ওই ধুলাবালির বড়িও ঠিক তত। 1,00,000 টাকা বড়ি, কল্পনা করা যায়? এটা ধুলাবালির কৃতিত্ব নয়, কৃতিত্ব হলো স্বর্ণের তার গায়ে লেগেছে তাই। আমার সামনে যারা আছেন অধিকাংশ আমরা কৃষকের সন্তান। আমরা যখন ধানের সাথে যেই চিটা হয় এটা আমরা আলাদা করে ফেলি, তখন এটার মন কেউ ওজনে কিনে না, এটা হয় ডাস্টবিনের ময়লা, এটা ফেলে দেয়, অথবা এটা দিয়ে আগুন জ্বালানো হয়, লাকড়ি হয়, এটা মন হিসাবে মানুষ কিনতে চায় না। কিন্তু ধানের সাথে যে কয়টা সিটা থাকে তার মূল্য ঠিক তত, ধানের মূল্য। এখন উম্মত হলে জান্নাত নয়। قال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। প্রিয় নবীজি বলেছেন, শোনো, তোমরা যারা আমি নবীকে পাওয়ার পরে আমার জীবন আছাড় ফলো করবে, আমার সুন্নাহকে ভালোবাসবে, আমার সুন্নাহর আলোকে জীবন সাজাবে, ফাকাদ হাব্বানি, প্রমাণ হবে সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার জীবন আছাড় ফলো করে সুন্নাহর আলোকে জীবন সাজাবে, সে জান্নাত আমি নবীর সাথে ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাওয়ার পরেও যেই লোকটা জান্নাতে ঢুকতে পারলো না সে হতভাগা। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আপনাকে আমাকে দিলেন। প্রিয় নবীজি বলছেন, লাউ কানা মূসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। আমি নবীকে মাগনা পেয়ে গেছো নবী হিসাবে, শোনো, নবী মূসা যদি জীবিত থাকতো আর আমি উনার জীবিত থাকাকালে নবী হিসাবে আবির্ভূত হতাম, নবী ঈসা, নবী মূসা সহ যত নবী, সব নবী রাসূল একজনকে বলে বাকিদেরকেও বুঝালেন, তাদের নবুয়ত স্থগিত হতো, তোমাদের মতো উম্মত হয়ে তারাও আমাকে অনুসরণ করত। প্রিয় নবীজিকে নবী হিসাবে পাওয়ার পরও অনুসরণ করছে না, এমন লোকের সংখ্যা সমাজে কম না বেশি? আজকের মাহফিলে টাকনুর নিচে কাপড় পরে বসে আছেন, মাহফিলে আসার সময় টাকনুর নিচে আপনার পাজামা, প্যান্ট, লুঙ্গিটা ছিল, ঠিক মাহফিল থেকে যাওয়ার সময় টাকনুর নিচেই কাপড়টা থাকবে, এমন শ্রোতা আছে না নাই? আচ্ছা, মাহফিলে যদি থাকে তাহলে মাহফিলে যারা আসে নাই তারার খবর কি? আজকের মাহফিলে আসার সময় বিড়ি টানতে টানতে আইছে, আবার মাহফিল প্যান্ডেল থেকে বাহির হওয়ার সাথে সাথে আরেকটা ধরাইব, বাড়ি পর্যন্ত বিড়ি টানতে টানতে যাবে, এমন শ্রোতা আছে না নাই? তো মাহফিলে যদি থাকে বাহিরের খবর কি? নিজের স্ত্রীটা পর্দায় চলে না, নিজের মেয়েটা বোরকা পরে কলেজে যায় না, এমন শ্রোতা আজকের মাহফিলে আসে না নাই? তো মাহফিলে যদি থাকে বাহিরের খবর কি? মানুষ বলে সুন্দর আলী যদি কালা হয়, কালামিয়ার খবর। এক বেটা নাকি ব্যাংকে যাইয়া চেক লিখছে, অফিসার চেক হাতে নিয়ে লেখে, চেকের মাঝে লেখা 10,000 টাকা নাই। তো অফিসার বলল, ভাইজান 10,000 টাকা নাই, এটা কি আবার, এটা কি লিখলেন, অ্যাকাউন্টে কি টাকা নাই? চেক প্রদানকারী ব্যক্তি বলে, না না, 10,000 টাকার চেয়ে বেশি আছে, 12-13,000 আছে। তো নাই লিখলেন কেন? তো কিছুক্ষণ আগে দেখছি আমার আগে যিনি দাঁড়ানো উনি লিখছে 1,00,000 টাকা মাত্র। তখন আমি বুঝলাম 1,00,000 যদি মাত্র হয় তাহলে 10,000 কি? যদি আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনার মেয়ে বেপরদায় চলে, আপনি সিগারেট পান করেন, আপনি টাকনুর নিচে কাপড় রাখেন, আপনি দাড়ি কামান, তাহলে রাসূলের সাথে আপনার জীবনের মিল না অমিল? উম্মত দাবি করে কোনো লাভ। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। প্রিয় নবীজি বললেন, আমার উম্মত হওয়া সৌভাগ্যের ব্যাপার, কারণ আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন।
কুল্লু কুল্লু মানে কি? সহজ শব্দ, সবাই বোঝেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী জান্নাত পাবে না। সাবধান, মুসলমান অস্বীকারী হবেন না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর নবী অস্বীকারী উম্মতকে। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় নবী ব্যাখ্যা দিলেন, যে ব্যক্তি আমার জীবন অনুসরণ করে তার জীবন সাজাবে, সে আমাকে অনুসরণকারী জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর আমাকে অনুসরণ করে যে জীবন সাজাবে না, অস্বীকারী উম্মত হওয়ার পরও তার কপালে জান্নাত মিলবে না। উম্মত হয়ে অস্বীকারী হলে উপায় নাই। এখন বাংলাদেশে নাকি 92% মুসলমান। আমি বলি কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। বাস্তবে 92% মুসলমান লাগে না। যদি 51% বাস্তবে মুসলমান থাকতো, অনেক আগে বাংলাদেশ আল্লাহর কোরআনের আইনে চলত। কাগজে আছে, বাস্তবে নাই। এই যে আমার হাতে একটা কাগজ, এখানে যদি আমি লিখি পোয়াকার বা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? কিন্তু কাগজটা ভিজবে। যদি লিখি সরাইয়া গরু সুগার গুদন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পুড়বে। লিখলাম, ভিজলো না, কারণ বাস্তবে পানি নাই, লিখায় আছে মাত্র। আগুন লিখেছি, পুড়লো না, কারণ বাস্তবে আগুন নাই, লিখা আছে মাত্র। ভোটার লিস্টিতে 92% মুসলমান, অথচ সংসদে কোরআন নাই, সচিবালয়ে কোরআন নাই, বঙ্গভবন কোরআন দিয়ে চলে না, গণভবন চলে না, মন্ত্রণালয় চলে না, শিক্ষানীতিতে কোরআন নাই, সংস্কৃতিতে কোরআন নাই। পুরা দেশের অফিস আদালত, ডিসি অফিস, টিওনো অফিস, ওসি, আপনার এসপি অফিস, কোন জায়গায় কোরআন দিয়ে চলে না। এটাই প্রমাণ করে 92% মুসলমান কাগজে কলমে আছে, বাস্তবে নাই। বাস্তব উম্মত না হলে জান্নাত কপালে জুটবে না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে চালাক হলো সে মানুষ যে আত্মসমালোচনা করতে জানে। চোখ বন্ধ করে নিজের দোষ নিজে খুঁজে ঘুমানোর সময়, আজকে আমি কয়টা কবিরা গুনাহ করছি, আজকে সারাদিনে আমি কয়বার চোখের খেয়ানত করেছি, আজকে সারাদিনে কয়টা মিথ্যা কথা বলে ফেলেছি, আজকে লেনদেন করার সময় কাউকে ঠকাইছি কিনা, আজকে ওজনে কম দিলাম কিনা, মালে ভেজাল দিলাম কিনা, আমার রাসূলের জীবনের সাথে আমার কোথায় কোথায় অমিল ছিল, এই চিন্তা করে নিজে তাওবা করে সংশোধিত হয়। রাসূলুল্লাহ বলেন, সে হলো চালাক মানুষ যে নিজের দোষ নিজে খোঁজে। আপনাদের কাছে জানতে চাই প্রিয় ভাইয়েরা, আমরা নিজের দোষ খুঁজি না মানুষের দোষ খুঁজি? এটা চালাক মানুষের লক্ষণ না। রাসূলুল্লাহ বলছেন, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাহর সাথে জীবন মিলাবে সে আমার সাথে জান্নাতে ঢুকবে। এখন আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে হলে রাসূলের সুন্নাহ জীবনে লালন করা দরকার আছে না নাই? রাসূল যা বলেছেন আমরা তা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব। তিনি যখন যেভাবে যা করেছেন বলেছেন আমরা তাই করব। আর এটা করলে আপনি ইসলামের উপরে টিকে থাকতে পারবেন। কারণ আল্লাহর নবী ওহির বাহিরে বলেন নাই, ওহির বাহিরে চলেন নাই, ওহির বাহিরে তিনি চিন্তা ভাবনাটাও করেন নাই। এই জন্য রাসূলুল্লাহ বিদায় হজের দিন
প্রায় ১.৫ লক্ষ সাহাবীর সামনে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি নবী মুহাম্মদ চলে যাব। বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, এই দিনে এই মাঠে তোমাদের সাথে পৃথিবীতে আমার হয়তো আর সাক্ষাৎ হবে না, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম, যতদিন আঁকড়াইয়া ধরবা পথ হারা হবা না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া সুন্নতি, আমার হাদিস সুন্নাহ। এই দুইটা আঁকড়াইয়া ধরলে তোমরা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু বাংলাদেশ এমন এক দেশের নাম, যে দেশটা কিতাব দিয়েও চলে না, সুন্নাহ দিয়েও চলে না। আল্লাহ আমাদেরকে এবার একটা সুযোগ দিয়েছে ৫৩ বছর পরে। আলহামদুলিল্লাহ, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি, আগামীর সংবিধান আল্লাহর কোরআন হবে। সুযোগ আল্লাহ করে দিলেন। এই ৫৩ বছরের ভিতরে পুরা সংবিধান পরিবর্তন করার কোনো সুযোগ আসেনি। 72তে সংবিধান লেখা হলো, বিভিন্ন গভর্নমেন্ট এসেছেন, তাদের প্রয়োজনে তারা কোনো ধারা উপধারা 1 লাইন 2 লাইন 1-2টা আইন তারা পরিবর্তন করছে 17-18 বার। কিন্তু পুরা সংবিধানটা চেঞ্জ করবে এমন সাহস কেউ করে নাই। কিন্তু বর্তমানে এমন সুযোগ আল্লাহ দিয়েছে, এই সরকার যদি চায় গণভোটের মাধ্যমে নতুন করে সংবিধান লেখার সুযোগও আছে না নাই? নতুন একটি সুযোগ আল্লাহ করে দিয়েছে। এবং বাংলাদেশ সংবিধানের অনেকগুলো ধারা উপধারা এখন মুলতবি। সংবিধানের মাঝে আছে প্রধানমন্ত্রীর একটা পদ, কিন্তু বাংলাদেশে কি কোনো প্রধানমন্ত্রী এখন আছে? মন্ত্রী পরিষদ আছে, অনেকগুলো বিষয় স্থগিত হয়ে আছে। আমরা যদি চাই, এদেশের মানুষ যদি চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে যে মদিনা নামক রাষ্ট্র চালিয়েছেন 10 বছর, আল্লাহর কোরআনকে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে সংবিধান বানিয়ে পাঠানোর সুযোগ আমাদের আছে না নাই? এই জন্য ঐক্যমত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি জিনিস রেখে গেলাম, এই দুটিকে আঁকড়িয়ে ধরবে। আল্লাহর নবীকে অনুসরণ করা ফরজ। আল্লাহর নবী নিজে ছিলেন কোরআনের অনুসারী, ওহীর অনুসারী। ওহীর বাহিরে সামান্যটি কাজ তিনি করতেন না। মহিলা চোর ধরা পড়েছিল, হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা? প্রিয় নবীজি সেদিন জবাব দিয়েছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এর কারণ হলো, চোর ধরে হাত কাটার অর্ডার দিয়েছেন কে? আল্লাহর অর্ডারের বাইরে চলার অধিকার নবী মুহাম্মাদেরও নেই। বরং আল্লাহ তাআলা বলছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। ও নবী, আপনি বলে দিন, ঘোষণা করে দিন, যে ওহী আমার কাছে আসে, ওই ওহী মানতে আমি নবী মুহাম্মদ বাধ্য। যদি আমি ওহীর বাহিরে চলি, তাহলে কঠিন মুসিবতের দিনে আযাবের ভয় আমিও করি। আল্লাহর কথার বাহিরে চললে আল্লাহ নবী মুহাম্মদকেও ছাড় দেবেন না। আরে ভাইয়ারা শুনুন, আমরা তো ইসলামকে সস্তা পেয়েছি, তাই চাইলে মানি, মন চাইলে মানি না। ভালো লাগছে মসজিদে যাই, ভালো লাগে না যাই না। জোহরে আছে আসরে নাই, মাগরিবে আছে এশায় নাই, জুমায় আছে ওয়াক্তিয়া মসজিদে নাই, এমন মুসল্লি আছে না নাই? ভালো লাগলে মানি, ভালো লাগলে মানি না, এই হলো আমাদের ইসলাম। আল্লাহর ইসলাম কিন্তু এটা না। আল্লাহর ইসলাম হলো দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। মোমেন যখন হবি
আত্মসমর্পণকারী হবে। ওই ওটের মতো যে ওটের নাকের মাঝে মালিক রশি ঢুকাইয়া দিছে, ওই রশি টানের বাহিরে কদম দিতে পারে না। ইমানদার হওয়ার পরে আল্লাহ রাসূলের কথার বাইরে কোনো কথা বলার অধিকার আর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর ঘরে গেলেন। আসরের নামাজের পরে উনার অভ্যাস ছিল, উনি যতজন স্ত্রী ছিল সবার ঘরে 10 মিনিট 15 মিনিট করে সময় দিতেন। উনার স্ত্রী ছিলেন মোট 11 জন, একসাথে জীবিত ছিলেন 9 জন। আসরের নামাজ পড়ার পরে তিনি 9 ঘরে যেতেন। 10 মিনিট করে দিলে 90 মিনিট তাদের প্রয়োজন সারাইয়া দিতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা অপেক্ষা করছেন, বারবার দরজা খুলে তিনি উকি দিয়ে তাকাচ্ছেন, রাসূল তো ওই ঘরে ঢুকেছিলেন, আসে না কেন? 10 মিনিট তো চলে গেল, 12 মিনিট তো চলে গেল, 15 মিনিট তো চলে গেল। এভাবে অনেকক্ষণ পর রাসূলুল্লাহ ওনার ঘরে আসলেন। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে হযরত ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হাফসা, ওই ঘরে যে রাসূল ঢুকলো বাইর হয় না কেন? ঘটনা কি? আমরা তো আজকে ঠইকা যামু, সঙ্গ কম পামু, সময় কম দেবে, ওই ঘরে কি আজকে কেন বাইর হয় না রাসূল? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কারণ আছে। গতকালকে দেখছি ওই ঘরে রাসূলের যে স্ত্রী, তার কাছে ওমকে মধু হাদিয়া পাঠাইছে, আর রাসূল তো মধু বড় পছন্দ করে, এজন্য মধুও খায়, মজার মজার কথাও কি কয় না, মধু খাইতেছে আর মজার মজার গল্প চলছে। হযরত আয়েশা বলে, তাই বুঝি, তাহলে তো সমস্যা, আগামীকালকেও তো মধু খাবে, তাহলে কালকেও তো গল্প সেখানে বেশি হবে। মধু শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন বুঝি আমরা সময় কম পাবো, এটা চলতে দেয়া যাবে? বরং প্রিয় নবীজি কিছুক্ষণ পরে তো আমাদের কাছে আসবেই। যখনই আমার ঘরে ঢুকবে, ঢুকলেই আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে দুর্গন্ধ কিসের? আল্লাহর হাবিব তো সাথে সাথে বলবেন, পারছি এটা মাগাফিরের দুর্গন্ধ। মাগাফির হলো মৌমাছি বসে এমন ফুল, যেই ফুল থেকে মধু আইনা জমা করলে দুর্গন্ধ হয়, ওই মাগাফির নামক দুর্গন্ধ আপনার মুখে। রাসূল তো দুর্গন্ধ পছন্দ করে না, তাহলে অবশ্যই আগামী দিন ওই ঘরে গেলে আর মধুও। আমি এটা বলবো, তারপরে আমার সাথে গল্প করে তোমার ঘরে যখন যাবে, তুমিও একই কথা বলবা, হুজুর আপনার মুখে তো দুর্গন্ধ। তো রাসূলুল্লাহ যদি বলে মধু খাইছি, আপনিও বলবেন, তুমিও বলবা মাগাফিরের দুর্গন্ধ। তাহলে দুইজন যদি একই কথা বলি, তাহলে কথাটা রাসূল সত্যই মনে করবে, আগামীকাল আর আমরা সময় কম থেকে পাবো না, বঞ্চিত হব না। দুইজন মিলে একটু কৌশল করলেন, যদি এই কৌশলটা সুন্দর কৌশল ছিল না, কিন্তু রাসূলের প্রতি এটা ভালোবাসার বহিঃপ্রকাশ বটে। সহিহ বুখারীর riwayat শোনাচ্ছি। ঠিক তারা দুইজন পরিকল্পনা করলো, করে তারা রাসূলুল্লাহ আসার পরে এই কথাই বলল। আল্লাহর হাবিব বললেন, আয়েশা বলো কি? মাগাফি। ঠিক আছে, আর মধু খাবো না। হাফসার গলে গেলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মুখে দুর্গন্ধ, মাগাফির। রাসূল বলেন, ঠিক আছে, আল্লাহর কসম আমি আর মধুই খাবো না। আপনাদের কাছে আমি এবার জানবো, ওয়াজ বোঝেন কিনা দেখি, বাড়ি পর্যন্ত নিতেই বলি। মধু কি রাসূলের পছন্দনীয় না অপছন্দনীয়? আল্লাহর হাবিবের জন্য মধু পান করা হালাল না হারাম? পছন্দের জিনিস, ভালোবাসার জিনিস, হালাল জিনিস। কিন্তু রাসূল যখন বললেন, আল্লাহর কসম আমি আর মধু পান করব না, এখন মধু খাওয়া কি জায়েজ হবে? কসম না ভাঙ্গা যাবে? যখনই প্রিয় নবী কসম করলেন, আরশে আজিম থেকে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, লৌহে মাহফুজ থেকে পাঠায়া দিলেন, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক। সূরা তাহরীমের প্রথম আয়াত।
ও প্রিয় নবী, আমি আল্লাহ যেটা হালাল বানাইছি কসম কইরা সেটা হারাম বানানোর অধিকার আপনারে দিল কে? রাসূলের ইসলামটা আমি বুঝাইতে গিয়ে উদাহরণটা হাদিসটা আনলাম। আমাদের ইসলাম তো হলো মন চাইছে মসজিদে গেলাম, মন চাইছে আর গেলাম। মহিলা চোর ধরা পড়ছিল, আমি সেখান থেকে আসতেছিলাম, রাসূল বলে আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কেটে দেব। কারণ চোর ধরে হাত কাটার আদেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? রাসূল বলে আমার মেয়েকে ছাড় দেব না। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, 53 বছর বাংলাদেশে চোরের হাত কাটছেন কয়দিন? এদেশে চোর নাই, তো হাত কাটলেন না। এই যে আপনি কাটলেন না, আল্লাহর আইনের বাহিরে চলে গেলেন। যে রাসূলের জীবনের সাথে আল্লাহর বিধানের সাথে জীবন মিলাবে না, সে রাসূলের সাথে জান্নাতে যাবে কেমনে? ও প্রিয় নবী, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, আপনার জন্য আল্লাহ মধু হালাল বানাইছে, আপনি হারাম করলেন কেন? কসম করলেন কেন? এই আয়াতের মাঝে আছে ধমকি, তিরস্কার। প্রিয় নবীকে আল্লাহ প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর জানার জন্য না, আল ইস্তিফহাম লিতাওবীখ, বালাগাতের ভাষায় বলে এই প্রশ্নটা হলো তিরস্কার করার জন্য। এটা কেন করলেন? এটা করা ঠিক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কসমের কাফারা দিলেন, গোলাম আজাদ করে দিলেন। তারপরে আবার বললেন, কে আসো আমার একটু মধু দাও, আমি মধু খাই, আমার আল্লাহ আমার উপর রাগ করছে। এবার আপনাদের কাছে আরেকটা বিষয় জানবো, যারা বোঝেন তারা জবাব দিয়েন, মধু খাওয়া হালাল নাকি মধু খাওয়া ফরজ? আজকে মধু না খাইছি এমন লোক এখানে নাই। আজকে কি সবে মধু খাইছি তাই বলে কি ফরজ লঙ্ঘন হয়েছে? এটা হালাল, না খাইলে গুনাহ নাই। এটা হালাল জিনিস, এটা ফরজ জিনিস না। আল্লাহর হালালকে যদি আপনি হারাম বানান, আল্লাহ রাগ করে। চোর ধরে হাত কাটা, এটা কি হালালের মতো মাসালা না ফরজ? এটা মানলেন না কেন? 53 বছর তো চলে গেল। ও প্রিয় ভাইরা, রাসূলের ইসলাম বুঝতে হবে। হযরত আবু বকর যখন খলিফা, একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, বললেন লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি যাকাত দিতে রাজি নাই তাদের সাথে আমি যুদ্ধ করব। হযরত ওমর দৌড়াইয়া আসলেন, আবু বকর সিদ্দিককে বলেন, আমিরুল খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি তাদের সাথে কেমনে যুদ্ধ করবেন? তারা যাকাত দিতে অস্বীকার করলেও তো তারা এখনো কালেমা অস্বীকার করে নাই। তারা তো নামাজ পড়ে, নামাজ তো স্বীকার করে নাই। আবু বকর সিদ্দিক বললেন, ওমর শোনো, নামাজ পড়তে রাজি যাকাত দিতে রাজি নাই, তাদের সাথে আমার যুদ্ধ হবে। রাসূলের ইসলামে কোনো হেরফের চলবে না। এবার আরো একটু ভালো করে শোনো, লাউ মানাউনি ক্বালা কানু ইওয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। আমার যুদ্ধের ঘোষণা শুনে ওই মানুষগুলো যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, তারা আমার কাছে মেসেজ পাঠায়, আবু বকর আমরা যাকাত দেব, আপনি যুদ্ধ করবেন না, তবে আমরা যাকাতের উট দেব, রশি দেব না, যাকাতের গরু দেব, রশি দেব না। অথচ রাসূলুল্লাহর যুগে তারা উটও দিত, উট টেনে আনার জন্য রশিও দিত। আমি আবু বকর রশির জন্য জিহাদ করব। রাসূলের ইসলাম যেমন, আমাদের ইসলামও তেমন। সামান্য হেরফের আবু বকর মানবে না। এই হলো আবু বকরের ইসলাম। আর এই বাংলাদেশে আমরা 53 বছর কাটাইয়া দিলাম। চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, জেনা করলে পাথর মারে না, মদ পান করলে 80 বেত দেয় না,
আল্লাহর বক্তব্য ছিল লা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। নবী মুহাম্মদ 10টা বছর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা 30 বছর, 40 বছর যে কোরআন হাদিস দিয়া দেশ চালাইছে। বাংলাদেশের 53 বছরে সে বাংলা একদিনও কোরআন হাদিস দিয়ে চলে নাই। আমাদের কোনো টেনশনও নাই। এতে বোঝা যায় রাসূলুল্লাহর আদর্শের সাথে আমাদের আদর্শের মিল না অমিল। অমিল থাকলে জান্নাত পাবেন কেমনে? ও প্রিয় ভাইরা, পীর সাহেব হুজুররা সুন্নতের ওয়াজ করে, মুরিদরা খুশি হয়ে বাড়ি যায়। যাওয়ার পথে ভাবে রাসূলের সাথে জান্নাতে ঢুকবো। আমরা তো দাড়ি রাখছি, টুপি মাথায় দিছি, হুজুর মুখের মাঝে হাত দিয়া, আমি নিজে দেখেছি, সম্ভবত ক্লাস 7-এ পড়ি। সিনার পীর সাহেব হুজুর এসেছে আমাদের কুমিল্লার নাঙ্গলকোট নামক একটা জায়গা আছে, থানা মৌকরা মাদ্রাসা। তো হুজুরের মাহফিলে গেলাম ছাত্র জীবনে। হুজুরের সাথে ঘরে সাক্ষাৎ করতে গিয়ে দেখি লোকজন হুজুরের কাছে বিভিন্ন রকমের হাদিয়া তোহফা দিচ্ছে, মুসাফা করছে, দোয়া নিচ্ছে। আমার সামনে এক ভদ্রলোক হুজুরের হাতে 100 টাকা বা 500 টাকার একটা নোট দিল হাদিয়া। আমি ছোট মানুষ, আমি পাশে বসে আছি। হুজুর তার হাদিয়াটা হাতে নিলেন, নিয়ে এটা তার হাতে আবার হাতটা টেনে এনে ফিরিয়ে দিলেন। মুখের মাঝে হাত দিয়ে বললেন, আপনি আগে দাড়ি রাখেন, পরের বার হাদিয়া নিয়ে আসলে আমি এটা কবুল করব। এই টাকাটা আপনার কাছে রেখে দিলাম, দাড়ি সহ আসবেন। হুজুরের সেই নসিহাটা আমার আজ পর্যন্ত মনে আছে। এই দাড়ি মুখে রেখে আমরা মনে করি সুন্নাহ আমল করেছি, টুপি মাথায় দিয়ে মনে করি সুন্নাহ আমল করেছি। আলহামদুলিল্লাহ, তাবলীগে এক সিল্লা দেওয়ার পরে দেখেন যে কত আল্লাহর বান্দা দাড়ি রেখে দেয়, মাথায় টুপি পরে। এই মসজিদ, এই মাহফিলে আজকে যারা আছেন সুন্নাহর ওয়াজ শুনে আপনারা অনেকেই খুশি হবেন, যাক আমার ভিতরে সুন্নাহ আছে। কিন্তু আমি এক জায়গায় প্রশ্ন রাখতে চাই, প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর সুন্নাহ কি টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি এখানে শেষ না আরো আছে? এখন আমাদের ঝামেলা হয়েছে, আমরা ইসলামকে নিজের সুবিধা মতো ভাগ করছি। যেই নবী মুখে দাড়ি রাখছে তিনি কোরআন দিয়ে দেশ চালাইছে, যেই নবী মাথায় টুপি মাথায় দিয়েছে সে নবী জিহাদের মাঠে তলোয়ার হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক কিনা? এখন জিহাদের ওয়াজ শুনলাম এখন জঙ্গি। আরে বিগত স্বৈরাচার সরকারের আমলে শুধু জিহাদের ওয়াজ করার কারণে কত ইমাম সাহেবের চাকরি চলে গেছে। জিহাদের কথা বলাতে জঙ্গির মামলা খাইছে কত আলেম, কত আলেম। মুফতি জসিমউদ্দিন রহমানী নাম শুনেছেন? হাফেজাহুল্লাহ। 12 বছরের মতো জেলখানায় ছিল। এই তো গত কয়দিন আগে ছাড়া পাইছে, বিপ্লবের পরে। কি অপরাধ ছিল? জিহাদের পক্ষে কথা বলেছেন। এটা মসজিদের খতিব ছিলেন, ঢাকা শহরে একটি মসজিদের খতিব ছিলেন। উনার লিখা আকীদার উপরে এত বড় বই আছে, এত মোটা, 500 পৃষ্ঠার বেশি। আমি ওটার পাঠক। খুবই চমৎকার লিখেছেন, ভালো আলেম, এক যুগের বেশি জেল খাটছে, কোনো দলমল নাই। সাইদি সাহেব তো জামাত ইসলাম করতো, অনেকে কয় রাজাকারা ছিল এই জন্য জেলে। কিন্তু জসিমউদ্দিন রহমানী উনি জামাত ইসলামও করতো না, জিহাদের পক্ষে কথা বলেছে। ওনাকে আনসারুল্লাহ নামে একটা দলের প্রধান বানাইছে। আনসারুল্লাহ নামে কিছু আছে উনি জানেই না। 12টা বছর জেল খাটাইছে। এই জালেম স্বৈরাচার গুলা যদি ক্ষমতা থাকতো এখনো কি বের হইতে পারতো? আচ্ছা, যেই রাসূল মাথায় টুপি দিছে, আপনি টুপি দিয়া বলেন আমি সুন্নত আমল করি, সেই রাসূল কি 27টি যুদ্ধে সেনাপতি হয়ে হাতে তলোয়ার ধারণ করেন নাই? তো রাসূলের টুপি সুন্নত হলে রাসূলের জিহাদ কি সুন্নাত না? এখানে আমার সামনে অনেকে আছেন যারা বাংলাদেশটা কোরআন দিয়ে চলুক এই বিষয়ে আজ পর্যন্ত কোনো ভূমিকাই রাখেন, কোনো ভূমিকা আপনি রাখেন।
বরং যারা এই দেশটা সংবিধান দিয়ে, এই যে নতুন যে সংবিধান চলমান আছে, ধর্মনিরপেক্ষ সংবিধান, এটা দিয়ে 53 বছর চালাইছে, তাদেরকে ভোট দিয়েছেন, তাদের কর্মী হয়েছেন, তাদের পক্ষে মিছিল করেছেন, কোরআনের পক্ষে একটা কথা বলেননি। আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি মুখে দাঁড়িয়ে রেখে বলছেন আমি রাসূলের সুন্নাহ মানি। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই, রাসূল যদি মুখে দাঁড়িয়ে রাখলে এটা সুন্নাহ হয়, রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে, এটা কি সুন্নাহ নয়? তাহলে রাসূলের সুন্নাহকে আপনি দুই ভাগে ভাগ করলেন, এই অধিকার আপনাকে কে দিল? প্রিয় ভাইয়ের, আসুন না জান্নাত পর্যন্ত আমরা পৌঁছি। আল্লাহর জান্নাতের পথ থেকে যেন সরে না যাই। কে কবে ডাক এসে যায় চলে যাই বলা যায় না তো। আমাদের যাওয়াটা যেন রাসূলের সুন্নাহর উপরে হয়, এজন্য বদ্ধপরিকর হওয়া দরকার আছে না নাই? ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, যেখানে আপনি থাকবেন সেখানে সুন্নাহ থাকবে। এখন কোনটা কোনটা সুন্নাহ এটা জানার জন্য সুন্নাহ লেখা আছে এমন কিছু সিরতের কিতাব পড়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই মাসে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিয়ে দয়া করে বাড়ি যাবেন, যারা প্রিয় নবীজির জীবনীর উপরে একটি বই এখনো পড়ে শেষ করেননি, আপনাকে বলবো একটি বই আপনি আগামীকাল পরশু কিনেন। আর রাহিকুল মাখতুম নামে একটি চমৎকার ইতিহাসের কিতাব আছে, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ লিখেছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের তিনি শিক্ষক ছিলেন, আমাদের ভারতের মানুষ। উনার লেখা বইটি বাংলায় অনুবাদ হয়েছে, চমৎকার বই। আপনারা এটা অর্ডার দেবেন, কিনবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া, শেষ না হলে থামবেন না। 2 মাস লাগুক, 3 মাস লাগুক, প্রিয় নবীর জীবনীর উপরে একটা বই শেষ না করে থামবেন না। যারা পড়েননি এ সিদ্ধান্ত নিতে রাজি আছেন না নাই? একটা বই পড়ুন, একটা। মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছি, সিরাতে সরওয়ারে আলম পড়েছি, সিরাত ইবনে হিশাম পড়েছি, আর রাহিকুল মাখতুম পড়েছি। সম্ভবত ক্লাস 9-এ থাকতেই বিশ্বনবী গোলাম মোস্তফার লিখা বিশ্বনবীটা ফার্স্ট টু লাস্ট পড়েছি। আমরা যদি 10টা 12টা 15টা রাসূলের সিরত পড়তে পারি, আমি রাসূলের উম্মত, আপনিও তো উম্মত, একটা কমপক্ষে পড়া দরকার আছে না? একটা পড়বেন, সিদ্ধান্ত নেন যে একটা বই পড়বেন। আল্লাহর হাবিবের জীবনাচার জানার জন্য হাদিসের একটি কিতাব শেষ করে, কমপক্ষে একটি, তবে সেটা মিশকাত হলে সবচেয়ে ভালো। কারণ মিশকাতুল মাসাবি হচ্ছে হাদিসের এনসাইক্লোপিডিয়ার মধ্যে। এই কিতাবের মাঝে বুখারী, মুসলিম সহ সিয়াসিত্তা এবং তার বাহিরের অসংখ্য কিতাব থেকে মানুষের জীবনে প্রয়োজনীয় যতগুলো অধ্যায় আছে, মিশকাতুল মাসাবির লেখক প্রায় সবগুলো একসাথে এনেছে। এবং এখানে বাংলা অনুবাদ এভেলেবেল বাংলাদেশে পাওয়া যায়। আপনি মিশকাতটা কিনে ফেলবেন, 5-6 খণ্ড, 1 খণ্ড করে করে 5টা করে 6টা করে প্রতিদিন পড়ুন। 1 বছর 2 বছরে শেষ হবে। রাসূলের জীবন চরিত্র জানবেন, আমল করা সহজ হবে। আর যারা রাসূলুল্লাহকে অনুসরণ করবে, রাসূলের সাথে জান্নাত পাবে। রাসূলের সাথে যারা জান্নাতে যাবে, আল্লাহ আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন বলি আমিন।